আচ্ছা বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। যেটা আজকে আলোচ্য বিষয় সেটা হলো যে ম্যানিফেস্টেশন আমরা করতে চাই। ম্যানিফেস্টেশন কি না, যেমন জিনিস আমরা আকাঙ্ক্ষা করি, চাই, সেই জিনিসটা ভেতরে ভেতরে কল্পনা করি, আমরা সেটা বাস্তবে যেটা যাতে পরিণত করতে পারি সেটাই হলো ম্যানিফেস্টেশন করা। তো আমাদের ভেতরে যেটা আছে সেই জিনিসটাই আমরা বাস্তবে এনে সামনে উপস্থিত করি। আমাদের চিন্তাই, মানে আমাদের যা কিছু, আমাদের আর্থিক অবস্থা, মানসিক অবস্থা, স্বাস্থ্য আর পরিবেশ, বন্ধুবান্ধব, সব কিছুই, প্রত্যেকটা জিনিসই যেটা আমরা আমাদের ভেতরে যে জিনিসটা আছে, কল্পনা, বা যেই নিয়ে আমরা অনবরত ভাবতে থাকি, সেটাই আমরা বাইরের বাস্তব জীবনে প্রতিফলিত অবস্থায় দেখতে পাই। মানে সেটা আমাদের সামনে ঠিক সেরকমভাবেই এসে হাজির হয়। এটাই ম্যানিফেস্টেশন। তো যেটা ভেতরে আমরা চিন্তা করছি, এবং ডমিনেটিং থটস বলা হয়, মানে যেই চিন্তা খুব বেশি গভীরভাবে আমাদের ভেতরে নাড়া দেয়, আমাদের ভেতরে বসে থাকে, আমাদের অবচেতন মনে বসে থাকে, সেই চিন্তাই কিন্তু বাইরে বাস্তব রূপে প্রতিফলিত হয়। এটাই হলো ম্যানিফেস্টেশন। তো এখন এটা তো বুঝতে পারছি যে যে জিনিস আমরা অবচেতন মনকে দিচ্ছি চিন্তার মাধ্যমে, কল্পনার মাধ্যমে, সেটাই বাস্তবে আসছে। এখন এটা পরিবর্তনের দরকার। যদি আমরা চাই যে আমাদের যেই বাস্তব যেটা আমরা দেখছি, ফেস করছি, ওটা ওরকম চলতে পারে না, ওটা ভালো লাগছে না, আমার পছন্দের নয়, ওটা আমি পরিবর্তন করব, তখন কি করতে হবে না, দেখতে হবে আমার চিন্তা, প্রথমে এটা ওয়াচ করতে হবে যে আমি কী ধরনের চিন্তা করি। আমি কি খুব নেগেটিভ চিন্তা করছি? হ্যাঁ, আমি কি পরিস্থিতি বদলাতে চাইছি? আশেপাশে যা কিছু হচ্ছে আমি কি সেটা চাইছি না? আমার বর্তমান কন্ডিশন যেমন আছে আমি কি সেটা বদলাতে চাই? এইগুলো আগে ওয়াচ করতে হবে। তারপরে দেখতে হবে কী ধরনের চিন্তা করছি আমরা। যে জিনিসটা চাই আমরা কি তার অনুকূল চিন্তা করছি? মানে আসল জিনিস হলো অবচেতন মনকে এমনভাবে তৈরি করতে হবে যে আমরা যেটা চাই আমরা শুধু সেটাই ভাববো। এটা অভ্যেসের ব্যাপার, আস্তে আস্তে অভ্যেস করতে হয়। আচ্ছা, এখন হলো যে আমরা কিভাবে অভ্যেস করতে চাই। তো একটা উপায় হলো ভিজুয়ালাইজেশন, মানে ভিজুয়ালাইজ করা, মানে ইমাজিন করা, কল্পনা করা, রিল্যাক্সড অবস্থায়। তার উপরে ভিডিও আমার রয়েছে। রিল্যাক্স নিজেকে অবস্থায় নিজেকে নিয়ে এসে যেই পরিবেশ আমরা চাইছি, যেই জিনিসটা চাইছি, তার একটা সুন্দরভাবে পরিপূর্ণ কল্পনা, একটা কাল্পনিক ইমেজ, সেটা আমরা তৈরি করে সেই কল্পনার মধ্যে থাকতে হবে। সেই ইমেজ, যে ইমাজিন করতে হবে, যে জিনিসটা আমরা চাইছি সেটাকে আমি কল্পনা দেখছি এবং সেটাকে আমি ইমাজিন করছি, এবং তার সাথে ফিলিংস আনতে হবে। যে জিনিসটা আমি, যেমন স্বাস্থ্য, আমি যদি স্বাস্থ্য চাই, সুস্বাস্থ্য চাই, তো আমাকে স্বাস্থ্য অবস্থা, সুস্থ অবস্থা যেরকম আমি থাকতে পারি, যেরকম মানুষ থাকে সুস্থ অবস্থায়, সেই অবস্থায় নিজেকে কল্পনা দেখতে হবে এবং সেটা অনুভব করতে হবে যে আমি স্বাস্থ্যটাকে এনজয় করছি। আর্থিক ব্যাপারও তাই। আমি সেই অবস্থা যেটা চাইছি সেই অবস্থায় নিজেকে কল্পনায় এনে সেই অবস্থায় থাকলে আমি কত সুখী থাকবো, ভালো থাকবো, সেটা অনুভব করতে হবে। ওটাই, অনুভবটাই মেন জিনিস, ফিল করাটাই আসল। তো ওইভাবে নিজেকে কল্পনায় দেখা, ইমাজিন করা, এইভাবে আস্তে 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 নিজেকে ওই অবস্থায় আনলে দেখা যাবে সেটাই পরে বাস্তবে রূপ নিচ্ছে, বাস্তব রূপ নেবেই। এখন যে কথাটা হলো, সে কথাটা হলো যে শুধু ইমাজিন একবার দুবার করলে হয় না। নিয়ম হলো যে যে জিনিসটা আমি কল্পনা করছি, ভিজুয়ালাইজ করছি, শয়ন স্বপ্নগুলো করা নিয়ম, মানে দুবেলা করতে পারলে ভালো, 5-10 মিনিট করে প্রতিবারে, যত বেশি করা যায়। যখন ওই ইমেজটা বিশ্বাস হতে আরম্ভ করা হবে, হ্যাঁ, যে জিনিসটা আমি কল্পনা করছি, যে জিনিসটা পেতে চাইছি, ওটা যখন ভেতর থেকে বিশ্বাস, ওই ইমাজিন করতে করতে, কল্পনা করতে করতে মনে হবে যে হ্যাঁ এই জিনিসটা আমার নিজের, তখনও কিন্তু বাস্তবে আসেনি। বাস্তবে কখন আসে? যেটা আমরা কল্পনা করছি, ইমাজিন করছি, নিজের ভেতরে বসাচ্ছি যে চিন্তাটা, সেই চিন্তাটা বাস্তবে তখন আসবে যখন ওটা একদম
মানে বিশ্বাসে পরিণত হয়ে যাবে, ওটা ইমাজিন করতে করতে হবে। এবং আর কি হবে না, ওটা ডিলেড প্রজেকশন বলা হয়। যা কিছু আমরা কল্পনা করছি, ভেতরে তৈরি করছি ইমাজিন, এবং ডমিনেটিং থটস একটা কথা আছে, মানে যে থটটা, যেই চিন্তাগুলো ডমিনেট করছে, মানে আমাদের ওপর প্রভাব বিস্তার করছে, তো ওই চিন্তা ভাবনাগুলোকে একদম ডমিনেটিং থটস, যেটা আমাদের ডমিনেট করছে, মানে যাকে বলে সুস্থভাবে এবং ভালোভাবে মজবুতভাবে আমাদের ভেতরে ওই চিন্তাটা আসছে, ডমিনেট করছে, মানে আমাদের ওপরে প্রভাব বিস্তার করছে, তখন ওটা আস্তে আস্তে অবচেতন। আদারওয়াইজ তো বহু ধরনের চিন্তা আমরা করি, সেগুলো ডমিনেটিং থটস নয়। কিন্তু আমি নিজে অবস্থা উন্নত করতে চাই, এটা যদি আমরা ভালোভাবে চিন্তা করি যে না, এই অবস্থা থেকে আমি বেরোবো, তখন যে অনবরত চিন্তা করছি, অনবরত ওই নিয়ে ভাবছি, ওটা ডমিনেটিং থটে পরিণত হয়ে যায়। আচ্ছা, যেই থটস আমাদের ডমিনেট করছে, ওই থটটা তখনই কিন্তু রূপান্তর হয় না, বলা হয় ওটা ডিলেড প্রজেকশন অফ মাইন্ড। মানে আমরা এখন যেই বাস্তবটা অনুভব করছি, ফেস করছি, ওটা ডিলেড প্রজেকশন মানে না, আগে চিন্তা করেছিলাম সেটা দেরিতে তার প্রজেক্ট হচ্ছে। যেমন কোনো সিনেমা আগে শুটিং হয়ে যায়, সব কিছু হয়ে যায়, তারপরে সেটা আমরা যখন প্রজেক্ট হয় তখন আমরা হলে দেখতে পাই। ওরকম যে আগে সেই জিনিসটা তৈরি হয়, ভেতরে ইম্যাজিন হচ্ছে, ভেতরে আসছে, তারপর সেটা সময় লাগে, ওই ডিলে হয়ে ওটা প্রজেক্ট হচ্ছে। তো এখন যে ডমিনেটিং থটস আমাদের ভেতরে থাকছে, সেটা একসময় ডিলে হয়ে ওটা ভবিষ্যতে আসবেই। ডমিনেটিং থট যেটা হয় ওটা ভবিষ্যতে আসবেই, একটু সময় নিয়ে আসে, তখনই আসে না। তো এখন এই ডিলেড প্রজেকশন তো ঠিক আছে, এখন ডমিনেটিং থটসটা কীভাবে আসবে না, ওই চিন্তাটাকে আমাদের পারসিস্ট করতে হবে। মানে যেই অবস্থা, আমি যদি নিজের অবস্থা উন্নত করতে চাই, তো সেই উন্নত অবস্থায় নিজেকে যে অনবরত দেখা, ভিজুয়ালাইজ করা, চিন্তা করা, এবং ওটাকে ওই অবস্থায় সাস্টেন, মানে কন্টিনিউ ওই অবস্থায় রাখতে হবে নিজেদের। যে ওই অবস্থাটা যখন তখন সময় পাবো, আমি তখন একটুখানি রেস্ট নিয়ে তখন আমি চোখ বন্ধ করে ওইটা কল্পনা করব, যাতে ওই স্টেজ ম্যাক্সিমাম সময় আমরা ধরে রাখতে পারি। 24 ঘন্টা ধরে রাখা মুশকিল, কিন্তু যতক্ষণ পাওয়া যায় যে আমি ওই স্টেটে, ওই অবস্থায় নিজেকে কল্পনায় নিজেকে দেখতে হবে এবং অনুভব করতে হবে। এটা যতবার পারা যায়, 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, মাঝে মধ্যে যাতে ওই অবস্থাটা মেনটেন থাকে। তো ওই অবস্থা, ওই স্টেজ, মনের যে ওই স্টেজে নিজেকে দেখতে গেলে তবে গিয়ে আমরা যেটা প্র্যাকটিস করে থাকি, যে ভিজুয়ালাইজেশন তো আছে, ভিজুয়ালাইজেশনের সাথে কিছু স্ক্রিপ্টিং, লেখা, ওই নিয়ে ছোট ছোট সংকল্প বাক্য, অ্যাফার্মেশন, সেগুলো করা, এগুলো সবই কিন্তু ওই স্টেজটাকে মেনটেন রাখবার জন্য। তো এটা করতে থাকলে আস্তে আস্তে দেখা যাবে যে জিনিসটা আমরা চাইছি, সেটা মনের মধ্যে গেঁথে গেছে, আর তখন ওটা আস্তে 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 বাইরে বাস্তব রূপ নিতে শুরু করেছে। তো ঠিক আছে, এই ছিল আজকে আমার বলার বক্তব্য ছিল। আর তোমরা যারা এই সম্বন্ধে ডিটেলস জানতে চাও বা কোর্স করতে চাও, কোনো কোর্স এই নিয়ে করতে চাইলে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই কোর্সগুলো দিয়ে থাকি। আর কোনো কিছু তোমাদের সাজেশান বা পার্সোনাল সেশন নিতে গেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আর ডাইরেক্ট ফোন করো না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাতে আমি কোর্সের ব্যাপারেও জানানো যাবে। আর টেলিফোনিক সাজেশন যেগুলো, সেগুলো আগে বুক করাতে হবে হোয়াটসঅ্যাপে, তারপরে যোগাযোগ হবে। ঠিক আছে, ভালো থেকো, সঙ্গে থেকো।